गुड इवनिंग क्लास 4 होली रक स्कूल। आज के আমরা হিস্ট্রি বা সোশ্যাল সায়েন্স যেটা আছে ফার্স্ট চ্যাপ্টার হোয়াট ইজ হিস্ট্রি এটা আমরা পড়ব। হিস্ট্রি সহজ বাংলায় বোঝাতে ইতিহাস। এবারে তোরা তো ছোট, ইতিহাস মানে আবার কি বুঝবি, তাই তো? আর একটু সহজ করে বলি, আমরা তো যা দেখছি এখন, আমরা যেভাবে থাকি, খাই, যেমন বসবাস করি, যা কিছু আমরা আমাদের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ব্যবহার করছি, যা করছি, এটা তো এইভাবেই ছিল না 10 বছর, 20 বছর, 50 বছর, 500 বছর আগে। তা বহু পুরাতন মানুষ তারা কিভাবে থাকতো, কি খেত, কি পড়তো, তাদের পুজো পাঠ, কালচার, রিচুয়ালস, এই সমস্ত কেমন কি ছিল, যেগুলো আমাদের যারা হিস্টোরিয়ানস আছে, মানে যেসব ব্যক্তিরা এইসব নিয়ে গবেষণা পড়াশুনো করে, রিসার্চ করে, তাদেরকে হিস্টোরিয়ানস বলা হয়। তারা এইসব পুরনো জিনিসগুলো নিয়ে রিসার্চ করে এবং আমরা জানতে পাই তাদের দ্বারা যে কিভাবে কি আগে হয়েছিল, কেমন থাকতো মানুষ, কি খেত, নানা জিনিস। তাই বহুত পুরনো ঘটনা, ওগুলোকেই আমরা হিস্ট্রি বলি, ইতিহাস বলি। আরও ডিটেলে আমরা কি আছে চ্যাপ্টারে আমরা দেখব। তার প্রথমে আমরা ছবি দেখতে পাচ্ছি। লুক অ্যাট দ্য পিকচার্স কেয়ারফুলি, টিক দ্য ওয়ান্স উইচ গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য পাস্ট। তা এখান থেকে তোমরা টিক করবে যেটা থেকে আমরা আগেকার সময়ে আমরা কথা জানতে পারি। তাহলে এই যে ডিজিটাল ক্লক, নিশ্চয়ই আমরা এটা আগেকার নয়। তাই যে কিছু কয়েন্স আছে আগেকার, এবং দিস ইজ 4 মিনার না কুতুব মিনার, এটা ক্লিয়ার বুঝতে পারছি না। এটা পুরনো বিল্ডিং, কিন্তু এখান থেকেও আমরা জানতে পাই। এটা প্রথম আর সেকেন্ডটা হবে। দেখো হোয়াট ইজ হিস্ট্রি, এখানে জিজ্ঞেস করছে হিস্ট্রি কি। ডু ইউ রিমেম্বার দ্য টাইম ওয়েন ইউ ওয়ার ইন কিন্ডারগার্টেন? কিন্ডারগার্টেন কেজিকে বলা হয়। কেজিতে যখন তুমি ছিলে তা মনে পড়ছে সব কিছু? আর ইউ দ্য সেম নাও? তুমি কি এখনো একই আছো? ডু ইউ স্টিল লাইক দ্য সেম থিংস? তুমি কি এখনো যখন কেজিতে ছিলে যা ভালোবাসতে, সেই সব জিনিসই কি এখন ভালোবাসো? ডু ইউ স্টিল ওয়্যার দ্য সেম ড্রেসেস? তুমি কি সেম একই ড্রেস পরে আছো বা পড়ো? ডু ইউ স্টিল লাইক ইটিং দ্য সেম কাইন্ড অফ ফুড ইভেন নাও? তুমি কি একই ধরনের খাবার যেটা কেজিতে খেতে, সেটা এখনো ভালোবাসো বা খাও? হ্যাঁ, এই যে এখানে একটা টেবিল দিয়েছে। দেন মানে তখন, তখন কি কাপড় পরতে, কি খেতে, কি গেমস খেলতে, কি কার্টুন দেখতে, কি অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে নায়ক নায়িকা কে ছিল, টিভি শোজ কি দেখতে, আর এখন এইসব জিনিস তোমাদের কি পরিবর্তন হয়েছে। দেখবে যখন এটা তোরা লিখবি, খুবই ইজি, লেখার পর দেখতে পাবি যে কত ডিফারেন্স আছে, প্রচুর ডিফারেন্স, তাই না? মিনস অল উইল বি অলমোস্ট ডিফারেন্ট, সব কিছুই প্রায় আলাদা হবে। নাও আস্ক ইউর পেরেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস টু ফিল ইন আ সিমিলার টেবল ফর ইউ। এটাও তোমাদের পেরেন্টসের কাছে বা গ্র্যান্ড প্যারেন্টস, দাদু ঠাম্মা কাছে ফিল আপ করতে পারো। তখন মানে তাদের সময় তারা কেমন কাপড় পরতো, কেমন খাবার খেত, কেমন গেমস খেলতো, কেমন কার্টুন ছিল কি না। প্রথম কথা, তোমার দাদু ঠাকুমার সময় কিন্তু জিজ্ঞেস করবে, কার্টুন মানে তারা জানতোই না। অ্যাক্ট্রেস কি ছিল, টিভি শোজ, হয়তো টিভি শোজ তাদের সময়েও ছোটোবেলাতে নাও থাকতে পারে। আর এখন তারা এই সমস্ত জিনিস কি পাল্টিয়েছে। নাও when you have all the information, compare your table with your parents or your grandparents. তা বলছে এই দুটো টেবিল যখন হবে তোমরা কম্পেয়ার করবে, তুলনা করবে, ঠিক আছে? সাপোজ তুমি লিখেছো কার্টুনসের মধ্যে তোমাদের সময়ে নিশ্চয়ই পোগো ছিল। ইয়েস, পোগো ছিল, পোগো বা কার্টুন নেটওয়ার্ক বা নেক। তোমার দাদু ঠাকুমার সময় যদি কার্টুনস তোমরা যদি পেরেন্টসের সময় জিজ্ঞেস করো, তাদের সময় কিন্তু তারা বেশিরভাগই বলবে না, ছিল না। তার সময় হয়তো কার্টুনে ছিল না বা অন্য ছিল কিছু।
এইভাবে ইউ উইল সি ম্যানি ডিফারেন্সেস অ্যান্ড চেঞ্জেস। তা আমরা দেখব অনেক পার্থক্য, অনেক পরিবর্তন। ইউ উইল সি দ্যাট দে ওর ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লোথস, তারা অনেক রকম বিভিন্ন রকম কাপড় জামা পরতো অন্য রকম। লাইক ডিফারেন্ট সর্টস অফ কমিক্স, তারা অন্য ধরনের সব কমিক্স, কমিক্স মানে বই হয়, গল্পের বই, যার মধ্যে ছবি থাকে, ছবির সাথে তারা কি বলছে ডায়লগগুলো থাকে। অ্যান্ড বুকস অ্যান্ড সো অন, তাদের বই, কমিক, কাপড় জামা সব কিছুই আলাদা ছিল। অল দিস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, এগুলো সব কিন্তু পাস্ট মানে অতীতে, আগে হয়েছে। When we read or hear about things that happened in the past, we are learning history. তো যখন আমরা পড়ি বা শুনি যেসব ঘটনা ব্যাপারে বা বিষয়ে যেগুলো আগে হয়ে গেছে, তখন আমরা তার মানে কি আমরা হিস্ট্রি পড়ছি, আমরা ইতিহাস পড়ছি, আমরা আগে যে ঘটনাগুলো যেগুলো হয়ে গেছে তার ব্যাপারে জানছি। হিস্ট্রি টেলস us about the past. তা হিস্ট্রি আমাদের পাস্ট মানে অতীত, যেটা আগে হয়ে গেছে, ঘটে গেছে, তাদের বিষয়ে বলে। ইট ইজ দ্য রোল অফ পিপল হু লিভড লং আগো। তো এর মধ্যে যে মানুষরা অনেক অনেক বছর আগে ছিল তাদের ব্যাপারে থাকে ঘটনাগুলো। ইট টেলস আস অ্যাবাউট দেয়ার লাইফস, হিস্ট্রি তাদের জীবনের ব্যাপারে বলে। হাউ দে লিভড, কেমন তারা থাকতো। হোয়াট দে এট, কি খেত। দ্য ক্লোথস দে ওর, কি তারা পরতো। হাউ দে ট্রাভেলড অ্যান্ড সো অন, কীভাবে তারা যাতায়াত করতো, ইত্যাদি ইত্যাদি। হিস্ট্রি অলসো টেলস আস অ্যাবাউট ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এবং ইতিহাসে আমরা যে সমস্ত ইভেন্টস মানে ঘটনা, হয়তো যুদ্ধ হয়েছে বা কোনো মন্দির হয়েছে বা কোনো বড় বিল্ডিং তৈরি হয়েছে, এই সমস্ত ব্যাপারে বলে। এখানে একটা দেখছি আমরা ছবি, একজন লোক একটা খুলি বা খোপড়ি বা মাথা স্কেলিটনকে নিয়ে দেখছে। আর্কিওলজিস্ট স্টাডি অবজেক্টস, বোনস অ্যান্ড বিল্ডিংস অফ দ্য পাস্ট। তা এই সমস্ত ব্যক্তি যারা এইসব নিয়ে মানে যারা এই জিনিসপত্র নিয়ে, আমি একটা বলেছিলাম হিস্টোরিয়ানস, তারা বলা হয় ইতিহাসকার। আর এরা হচ্ছে মাটি থেকে খুঁড়ে খুঁড়ে পাওয়া যেসব জিনিসগুলো দেখাশুনো করে, তাদের ব্যাপারে পড়াশুনো করে, তাদেরকে বলা হয় আর্কিওলজিস্টস। ভেঙে পড়বে আর্কিওলজিস্ট, ARCHAEO, কেও, ল এলো ল, GISTS, জিস্টস, আর্কিওলজিস্টস। পিপল হু স্টাডি হিস্ট্রি আর কল হিস্টোরিয়ানস। তা বলেছিলাম যারা ইতিহাস ব্যাপারে পড়াশুনো করে তাদেরকে হিস্টোরিয়ানস বলা হয়। দে আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড লুক অ্যারাউন্ড ফর আনসার্স। তারা অতীতের বিষয়ে কথা জিজ্ঞেস করে, প্রশ্ন জিজ্ঞেস করে। কাদেরকে? বিভিন্ন লোক, বিভিন্ন যারা গুরুজন আছে, নিজেদেরকে জিজ্ঞেস করে, তাদের উত্তরগুলো তারা খোঁজে। পিপল হু স্টাডি ওল্ড অবজেক্টস, বিল্ডিংস অ্যান্ড কয়েন্স আর কল আর্কিওলজিস্টস। তো যারা পুরনো বিল্ডিং, কয়েন, অন্যান্য জিনিসপত্র ব্যাপারে পড়াশুনো করে তাদেরকে আর্কিওলজিস্ট বলা হয়। আজকে এইটুকুই রাখছি, কালকে আমরা নেক্সটটা পড়ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। যতটা আজকে পড়ালাম তার মধ্যে খুব বেশি আমি স্পেলিং দিচ্ছি না, তাও তোরা 20টা স্পেলিং, এদের মধ্যে 20টা স্পেলিং তোরা লিখে আমাকে রিডিং করে পাঠাবি। থ্যাংক ইউ ভেরি মাচ।